মাফ করবেন, দুঃখিত। গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরে গেছি। কখনো রোদ, কখনো বৃষ্টি। আমরা আজকে ব্যাঙের বিয়ে দেখছি। প্রকৃতির লীলা আসলে বড় বোঝা দেয়, কারণ কয়েকদিন আগেও তীব্র গরমে মানুষের নিঃশ্বাস নিতেই খুব কষ্ট হয়ে যাচ্ছিল। এখন দেখেন টানা কয়েকদিনের বৃষ্টিতে কি অবস্থাটা হয়েছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে আজকে বলা যায় মানুষের জীবন নাজেহাল হয়ে গেছে। মানুষের ঘর থেকে বের হওয়াই মুশকিল হয়ে গেছে। আজকে দুপুরের কথাও ধরেন, আমি আধা ঘন্টা আগে ঠিক হরিদোয়ায় 2টা বাজে যাচ্ছিলাম বাসায় খেতে, যেতে যেতে ছাতা এনতে বাসা থেকে ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণে বৃষ্টিতে ভিজে আমাকে যাইতে হয়েছে বাসাতে। খিদের চোটে খিদে লাগছে, খাইতে তো হবে। বৃষ্টিতে ভিজে গেলেও কিছু করার নাই, পেটে অন্তত খাবার কিছু দিতে হবে। খাবার খেয়ে ঠিক 1 ঘন্টা পরে আমি এখন যখন আসতেছিলাম, বাপ রে বাপ, রোদের চোটে আমার গা ঝলসে যাচ্ছে। রোদ এতটাই বেশি যে রোদের চোটে আমি ঠিকঠাক মতো তাকাইতেও পারছি না, ভিডিও শ্যুটও করতে পারছি না। জানি না কি বলছি, কিছু দেখতে পারছি না, কারণ হুদাই একটা বলতেছি। যাই হোক, মাফ করবেন, দুঃখিত। গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরে গেছি। আমি যেটা বলতে যাচ্ছি, আমি চাই রোদে কষ্ট হইলেও এই রোদ লাগাতারভাবে উঠতে থাকুক। গরমে হয়তো কষ্ট করে কিছু উপার্জন করার মতো ক্ষমতা থাকে, কিন্তু যখন বৃষ্টি হয় তখন বাইরে দাঁড়ানোর মতো সামর্থ্য থাকে না। বাইরে সরাসরি দিনের আলোতে প্রকৃতির সাথে মিশে যারা আয়ের উৎস খোঁজে, তারা হয়তো বেকায়দায় পড়ে যায়, অর্থ উপার্জন করতে হিমশিম খেয়ে যায়। দেখেন, কয়েকদিনের বৃষ্টিতে মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এখন যদি রোদ বেরোয় তাহলে অন্ততপক্ষে কিছু কামাই করে খেতে পারবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এর মধ্যেই গতকালকে সন্ধ্যার সময় ঢাকাসহ সারা দেশে প্রায় 18টা জেলাতে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। আজকে আবহাওয়ায় বলা হয়েছে আজকে হয়তো গুড়ি গুড়ি বৃষ্টির সাথে কিছুটা বৃষ্টি থাকবে। এরপরে কাল থেকে হয়তো স্বাভাবিক হয়ে যেতে পারে, বৃষ্টি থাকবে না বললেই চলে। তো সবাইকে ধন্যবাদ, এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন, ভিডিও দেখছিলেন। পরবর্তী দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।